নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের পার্টটি হচ্ছে বুধবার, আর এখন ঠিক ঘড়ির কাঁটায় বাজে ওই 8:45। তো দেখো, আমি কিন্তু রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট করে ফেলেছি। এই যে দেখো, এখানে সোনা পাপার আমার জন্য মাছের ভাজা করে রেখেছি, আর ওখানে করেছি সোনা পাপার মাছ দিয়ে হচ্ছে সব রকম সবজি দিয়ে একটা জিরের ঝোল, আর উচ্ছে আলু ভাতে দিয়েছি। এই হচ্ছে আজকের মেনু। আর টিফিনের আজকে কোনো ঝামেলা ছিল না, তার কারণ হচ্ছে কচুরি তরকারি, মানে এমনি মিষ্টি দোকান থেকে নিয়ে এসেছিলো, ওটাই তোমার দাদাভাইকেও দিয়ে দিয়েছি, আর ওটাই আমি খেয়ে নেবো। তো তাই আজকে আর টিফিনের কোনো ঝামেলা করতে হয়নি। তো দেখো, এখন কিন্তু আমি টিফিনটা গোছাচ্ছি। তো আজকে সকাল থেকে তোমাদের সঙ্গে ভিডিও আমি শেয়ার করতে পারিনি, কারণ কালকে আমাদের একটা ভীষণ স্পেশাল দিন। আর ওই দিনটা হচ্ছে কালকে তোমাদের সোনা পাপার বার্থডে, মানে ও কালকে 2 বছরের পূরণ হয়ে যাবে। দেখতে দেখতে আমার ছেলেটা কত বড় হয়ে গেল চোখের পলকে। এই মনে হচ্ছে সেদিন জন্ম হলো, কিন্তু দেখতে দেখতে 2 বছরে আমার সোনাটা কালকে পা দিয়ে ফেলবে। তো তার জন্য একটুখানি ঘরদোর গোছানো, তারপরে ধরো রান্নার জোগাড় যন্ত্র করা, বুঝতেই পারো একা মানুষের হাতে এক সমস্ত কিছু হলে কতটাই না ঝামেলা। তো তাই সকাল থেকে আজকে তোমাদের সঙ্গে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি। এই মাত্র জাস্ট ক্যামেরাটা অন করেছি। সোনা পাপা কিন্তু প্রায় ঘুম থেকে উঠে পড়েছে, আর তোমাদের দাদাভাইও কিন্তু ঘুম থেকে উঠে চান করতে প্রায় চলেই গেছে। তো এখন কিন্তু আমি টিফিনটা সুন্দর মতন করে গুছিয়ে নিচ্ছি তোমাদের দাদাভাইয়ের। তো তারপরে যাব হচ্ছে সোনা পাপাকে খাওয়াতে। আগে রান্নাঘরটা পরিষ্কার করব, ঘরদোরটা একটু ঝাঁট দেবো, বাসি ঘর ঝাঁট দেবো। যেহেতু একটা মানুষ ডিউটি বেরোবে, বাসি ঘর থেকে ডিউটি বেরোনো কখনোই উচিত নয়। তো তাই একটু ঘরদোরটা ঝাঁট দেবো আর রান্নাঘরটা পরিষ্কার করব। তারপরে কিন্তু সোনা পাপাকে আমি খাওয়াবো। তো সোনা পাপাকে উঠিয়ে প্রথমে জলটা খাইয়েছি। তো এখানে দেখো, সোনা পাপা কিন্তু আমার এখন কোলে আছে। তো ওর পাপা গেল হচ্ছে চান করতে, আমাকে কিন্তু সোনা পাপাকে কোলে দিয়ে গেল। তো ওকে কোলে নিয়ে দেখো, এদিকে কিন্তু তরকারিটাও বেড়ে নিচ্ছে। যেহেতু তরকারিটা কড়াতেই ফুটছিল, মানে একটু অল্প হতে বাকি ছিল, তাই কিন্তু কড়া থেকেই একেবারে তরকারিটা টিফিন বক্সে ঢুকিয়ে ভালো মতন করে প্যাক করে দেবো। তো চলো খাবারটা গুছিয়ে নেওয়া যাক। যাবো চলে গিয়ে এটাকে এখন টাপাস করে বসিয়ে দেবো। টাপাস করে বসিয়ে টাপাস করে লাগিয়ে দেবো। এই মুটি লাগিয়ে হয়ে গেল। রান্না করবো। তুমি হাই করো, কেমন আছো? গুড মর্নিং। তো সোনা পাপা এক্ষুনি ঘুম থেকে উঠলো। তো চলো ওকে একটু ফ্রেশ করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো। বাই বাই। তো এখন দেখো, চলে এসেছি আমি আমার ব্রেকফাস্ট খেতে। তো তোমাদের দাদাভাই কিন্তু অফিসে চলেই গেছে, আমি কিন্তু এখন সকালে আমার ব্রেকফাস্টটা নিয়ে বসে গেছি। তো চা যতই থাক, চা তো আমার অলমোস্ট থাকবেই, চা আমার চাই। এখন শীত পড়েছে বলে সকাল সন্ধ্যে দুবেলা করেই চাটা আমার চাই। তো তারপরে চাটা খেয়ে যাব হচ্ছে বাজারে, কিছু কেনাকাটা করব কালকের জন্য। তো আমি কিন্তু বাজার থেকে প্রায় সমস্ত কেনাকাটা করে দুধ টুধ নিয়ে এখন সোনা পাপাকে এই যে বাড়ির পথে যাচ্ছি। তো ওকে একটা চিপস কিনে দিয়েছি, ও চিপসটা নিয়ে দেখো একা একাই হেঁটে হেঁটে ছুট দিয়ে যাচ্ছে বাড়িতে। তো চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি যে কি কিনেছি। তো এই যে দেখো, কালকে সোনা পাপাকে নিয়ে মন্দিরে যাব। তো একটাও আমি হালকা শাড়ি এখানে নিয়ে আসিনি, তাই এই শাড়িটা আমি নিয়ে এসেছি। তো এই শাড়িটার নাম কি আমি ঠিক বলতে পারছি না, তবে ভালো লাগলো তাই নিয়ে এসেছি। আর এখানে নিয়ে এসেছি সোনা পাপার একটা হুডি। তো সোনা পাপার নতুন জামা আগেই সোনা পাপার পাপা নিয়ে এসেছে, তো একটা হুডি নিয়ে এলাম যেহেতু শীতকাল। তো তারপরে কিন্তু একেবারে সোনা পাপাকে চান টান করিয়ে ঘরের কাজকর্ম শেষ করে এখন বসিয়েছি হচ্ছে খাওয়াতে। তো চলো সোনা পাপাকে খাইয়ে নিই। মাছ কত করে? 4 টাকা। কি মাছ আছে তোমার কাছে? পুঁটি মাছ। আর কিচ্ছু নেই?
আর কিছু মাছ নেই? আমি তো বোয়াল মাছ নেব। হ্যাঁ, ব্যাগে আছে বোয়াল মাছ। আচ্ছা বের করে দাও দেখি। বোয়াল মাছ কত করে? 4 টাকা। তোমার কাছে এত সস্তা কেন? তোমার মাছ কি পচা? পচা পচা মাছ নয়, ভালো মাছ। দাও। ঠিক আছে, সুন্দর হয়েছে মাছগুলো। ওরে বাবারে, এরকম ট্রেনেও ফেরিওয়ালা করে তো? এই ট্রেন কত করে? এটাও 4 টাকা? তোমার কাছে সবই কি 4 টাকা নাকি? তাই? তোমার কালকে কি হবে বলো? কালকে তোমার কি? ওরে বাবা, আবার ট্রাক্টর বিক্রি হচ্ছে। কালকে তোমার কি মনা? কি কাল তোমার কি? হ্যাপি টুলু। বলো 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 তো, কালকে আমার হ্যাপি টুলু, তোমরা সবাই আসবে। ট্রাক্টর, ঠিক আছে। তো তোমাদের দাদাভাই তো অফিস থেকে চলে এসেছে, আর সোনা পাপা ওই ঘরে খেলছে। যেহেতু আজকে রাত্রে মানে কালকে যত কিছু রান্নাবান্না করব এগুলো কেটে কুটে রেখে দেবো, যেহেতু কালকে একটু মন্দিরে যাব, তারপরে একটু পায়েস রান্না করব, তারপরে সকালেও একটু সোনা পাপাকে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে হবে, তাই একটু রান্নাবান্নার ঝামেলা আছে। তাই কিন্তু আজকে সন্ধ্যেবেলা তাড়াতাড়ি চলে এসেছি রুটি করার জন্য। রুটিগুলো করে নিচ্ছি, আর একপাশে বসিয়েছি পালং শাক সেদ্ধ করতে। তো পালং পনির তো অনেকই খাওয়া হয়েছে, তবে আজকে একটা নতুন রেসিপি তোমাদের দাদাভাই বানাবে, সেটা হচ্ছে সয়াবিন দিয়ে পালং, মানে পনির টাইপের, পনির নয়, সয়াবিন পালং বলতেই পারো। তো ওটাই বানাবে, তো ও বানাবে, তাই পালং শাকটা আমি সেদ্ধ করে দিচ্ছি। আর এদিকে দেখো রুটিগুলো করে নিচ্ছি। রুটিগুলো করে নেওয়ার পরেই কিন্তু কালকের জন্য মানে যে রান্নাগুলো কাল করব ওই সবজিপত্রগুলো আজকে কিন্তু আমি কেটে কুটে রেখে দেবো, যাতে করে কালকের ঘুম থেকে উঠে প্রথমে আমি কিছুটা রান্না সেরে তারপরে মন্দিরে যাব, মন্দির থেকে এসে বাকিটা রান্না করে সোনু পাপাকে সাজিয়ে গুছিয়ে খেতে দেবো। তো কালকের ভিডিওটা তোমরা পরশুদিন পাবে। তো কালকে কি করছি না করছি সমস্ত কিছু পরশুদিন পাবে। তো কালকে আমার জন্য মানে আমার জন্য, সোনা পাপার জন্য, সোনা পাপার পাপার জন্য খুব স্পেশাল একটা দিন। আর সোনা পাপার জন্মদিনটা খুব হ্যাপিলি আমরা খুব আনন্দ করে কাটিয়ে থাকি, যেহেতু ও যেদিন আমার জীবনে এসেছিল ওই দিনটাই আমি মনে করি আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠতম দিন, মানে সবচেয়ে শ্রেষ্ঠ অনুভূতি, সবচেয়ে শ্রেষ্ঠ দিন বলতেই পারো। একটা মেয়ের জীবনে মা হওয়াটাই মানে সবচেয়ে বেশি মানে কি বলবো খুশির কথা। তো ওই দিনটাই হচ্ছে কালকে। তো ওই দিনটা তো খুব আনন্দ করে কাটানো দরকার, যেহেতু আমার জন্য, আমি সোনা পাপাকে অনেক কষ্ট করে পেয়েছি, তাই কিন্তু কালকের দিনটা ওর জন্য, আমার জন্য, ও সোনা পাপার জন্য খুব স্পেশাল। তো দিনটাকে আরও চাই আমি ভালো করে স্পেশাল করে তোলার জন্য। তো দেখো এখানে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু রুটিগুলো সমস্ত বেলে তাওয়াতে দিয়ে দিচ্ছি, একপাশে বেলছি একপাশে করছি। আর এদিকে সোনা পাপাও যেহেতু এ ঘরে এসে খেলা করছে, তাই ওর হাতেও একটু মানে আটার দলা দিলাম। ও প্রায় আমার কাছ থেকে রুটি করলে আটার দলা নিয়ে ও নিয়ে খেলতে থাকে, ঘাঁটতে থাকে। ছোট বাচ্চা মানুষ, ও তো জানো যাদের বাড়ির বাচ্চা আছে তারা তো বলতেই পারবে, বাচ্চারা এইসব করতে একটু বেশিই ভালোবাসে। তো একদিকে দেখো বেলছি আর একদিকে রুটিগুলো করছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো রুটিগুলো করে নেওয়া যাক।
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে।